আকাশবাণী খবর পড়ছি তিথি গাঙ্গুলি। এখনকার বিশেষ বিশেষ খবর হল, হিমাচল প্রদেশে লুহুরি জলবিদ্যুৎ প্রকল্পের প্রথম পর্যায়ের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা ১,৮১০ কোটি টাকারও বেশি বিনিয়োগের অনুমোদন দিয়েছে। গুজরাটে এক রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডে অন্ততপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। মহারাষ্ট্র সরকার কন্টেনমেন্ট জোনের বাইরে আজ থেকে সিনেমা হল ও খেলাধুলা পুনরায় চালু করার অনুমতি দিয়েছে। দেশে কোভিড-১৯ থেকে সুস্থতার হার ৯২% ছাড়িয়েছে। এ পর্যন্ত ৭৬ লক্ষেরও বেশি মানুষ সুস্থ হয়েছেন। মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গণনা চলছে। বর্তমান রাষ্ট্রপতি রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটির বৈঠকে শতদ্রু নদীর ওপর ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন লুহুরি জলবিদ্যুৎ প্রকল্পের প্রথম পর্যায়ে ১,৮১০ কোটি ৫৬ লক্ষ টাকা বিনিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। হিমাচল প্রদেশের সিমলা ও কুলু জেলার মধ্যে অবস্থিত এই প্রকল্পটি প্রতি বছর ৭৫ কোটি ৮২ লক্ষ ইউনিট বিদ্যুৎ উৎপাদন করবে। সতলুজ জলবিদ্যুৎ নিগম লিমিটেড বিল্ড ওন অপারেট মেনটেন পদ্ধতিতে প্রকল্পটিকে রূপায়িত করবে। ২০১৯ সালের ৭ই নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সম্মেলন রাইজিং হিমাচলের সময়ে হিমাচল প্রদেশ সরকারের সঙ্গে এই প্রকল্পের সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়। কেন্দ্রীয় পরিকাঠামো উন্নয়নে ৬৬ কোটি ১৯ লক্ষ টাকা এতে অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর এ প্রসঙ্গে সাংবাদিকদের জানিয়েছেন, প্রথম পর্যায়ের কাজ শুরু হবে ৬২ মাস পর। এই প্রকল্পের থেকে উৎপাদিত বিদ্যুৎ গ্রিডের স্থিতাবস্থা বজায় রাখতে সাহায্য করবে। গ্রিডে মূল্যবান পুনর্নবীকরণযোগ্য শক্তি সরবরাহ করবে। এর ফলে পরিবেশে বছরে ৬,১০,০০০ টন কার্বন ডাইঅক্সাইড কম যুক্ত হবে এবং বাতাসের গুণমান বৃদ্ধি পাবে। প্রকল্পের নির্মাণ কাজে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ২,০০০ জনের কর্মসংস্থান হবে। সংশ্লিষ্ট প্রকল্প থেকে এই রাজ্য ৪০ বছরে বিনামূল্যে ১,১৪০ কোটি টাকার বিদ্যুৎ পাবে। এই প্রকল্পের ফলে প্রভাবিত পরিবারগুলিকে ১০ বছর ধরে বিনামূল্যে ১০০ ইউনিট বিদ্যুৎ সরবরাহ করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের গোল টেবিল বৈঠকে ভার্চুয়াল পদ্ধতিতে পৌরোহিত্য করবেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রক ও জাতীয় বিনিয়োগ ও পরিকাঠামো তহবিল যৌথভাবে এই বৈঠকের আয়োজন করেছে। শীর্ষস্থানীয় আন্তর্জাতিক বিনিয়োগকারী, ভারতীয় বাণিজ্য জগতের নেতৃবৃন্দ এবং কেন্দ্র ও আর্থিক বাজার নিয়ন্ত্রকদের নীতি নির্ধারকরা এই বৈঠকে মতবিনিময় করবেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস এবং অন্যান্য বিশিষ্টজনেরাও এই ভার্চুয়াল বৈঠকে যোগ দেবেন। এই বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, কানাডা, দক্ষিণ কোরিয়া, জাপান, মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক বিনিয়োগকারীরা যোগ দেবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৩ দিনের সফরে গতকাল কলকাতায় আসেন। আজ তিনি বাঁকুড়ায় যাবেন ও সেখানে বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদানের পর বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, ২ মেদিনীপুর, হাওড়া ও হুগলি জেলা বিজেপি দলীয় নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক বৈঠক করবেন এবং আগামীকাল কলকাতায় স্বরাষ্ট্রমন্ত্রী ২ চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ ও কলকাতার জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেবেন বলে জানা গেছে। গুজরাটের আমেদাবাদের কাছে পিরানা পিপলাজ সড়কে গতকাল একটি বাড়িতে অগ্নিকাণ্ড ও বাড়ি ভেঙে পড়ার ঘটনায় অন্ততপক্ষে ১২ জন প্রাণ হারিয়েছেন, আহত ১৪ জন। সাহিল এন্টারপ্রাইজ নামে এক রাসায়নিক কারখানায় আগুন ও বিস্ফোরণের ফলে এই ঘটনা ঘটে। বিস্ফোরণের ফলে আশেপাশের অনেক কারখানায় পোশাক সামগ্রী তৈরির উপাদান নষ্ট হয়ে যায়। ২০টিরও বেশি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। শুরু হয় ত্রাণ ও উদ্ধার কার্য। এই কাজে এনডিআরএফের সাহায্য নেওয়া হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে ফরেনসিক বিশেষজ্ঞরা যান। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিহতদের পরিবারবর্গকে সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। গুজরাট সরকার নিহতদের পরিবারবর্গকে ৪ লাখ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে। মহারাষ্ট্র সরকার কন্টেনমেন্ট জোনের বাইরে সিনেমা হল, থিয়েটার, মাল্টিপ্লেক্স, প্রেক্ষাগৃহ আজ থেকে খোলার অনুমতি দিয়েছে। গতকাল এই বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের মুখ্য সচিব সঞ্জয় কুমার বলেন,
50% অংশগ্রহণকারী নিয়ে বিনোদনমূলক এই কার্যক্রম পুনরায় শুরু করার অনুমতি দেওয়া হয়েছে। তবে সিনেমা হল বা প্রেক্ষাগৃহে কোনো রকম খাওয়ার জিনিস নেওয়া যাবে না। উল্লেখ্য, বিনোদন জগতের অনুরোধে মহারাষ্ট্র সরকার এই অনুমতি প্রদান করেছে। এছাড়াও মহারাষ্ট্রে কন্টেনমেন্ট জোনের বাইরে খেলাধুলা শুরু করারও অনুমতি দিয়েছে রাজ্য সরকার। আজ থেকে সুইমিং পুলগুলিতে অনুশীলন করা যাবে। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে যোগাভ্যাস, ব্যাডমিন্টন, টেনিস, স্কোয়াশ, শুটিংয়ের মতো ইনডোর গেমসও আজ থেকে পুনরায় শুরু করার অনুমতি দেওয়া হয়েছে। বিহারে বিধানসভা নির্বাচনের তৃতীয় তথা শেষ দফার ভোট প্রচার আজ সন্ধ্যায় শেষ হচ্ছে। এই দফায় কিশনগঞ্জ, কাটিহার, মাধেপুরা, সুপৌল, দ্বারভাঙা ও মধুবনী সহ 15টি জেলার 78টি আসনে আগামী 7ই নভেম্বর ভোট নেওয়া হবে। সেই সঙ্গে বাল্মীকিনগর লোকসভা আসনের উপনির্বাচনের জন্য ওই দিন ভোট গ্রহণ করা হবে। প্রধান রাজনৈতিক দলগুলির শীর্ষস্থানীয় নেতারা আজও ভোট প্রচারে অংশ নিচ্ছেন। এদিকে দ্বিতীয় দফা নির্বাচনে 55.70% ভোট পড়েছে বলে নির্বাচন কমিশন গতকাল জানিয়েছে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। দেশে কোভিড-19 থেকে এ পর্যন্ত 76 লক্ষেরও বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন। গোটা দেশে সুস্থতার হার হয়েছে 92.09। গত 24 ঘণ্টায় 53,000 রোগী সুস্থ হয়েছেন। ওই একই সময়ে 46,000 মানুষ কোভিড-19-এ সংক্রমিত হয়েছেন। দেশে বর্তমান সংক্রমিতের সংখ্যা 6.5%-এর নিচে নেমেছে। বর্তমান সংক্রমিতের সংখ্যা 5,33,787। দেশে মৃত্যুহার কমে হয়েছে 1.49। পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ থেকে সুস্থতার হার 88.88% পৌঁছেছে। স্বাস্থ্য দপ্তরের গতকাল প্রকাশিত রিপোর্টে জানা গেছে, একদিনে 3,987 জন করোনায় সংক্রমিত হওয়ায় এখনও পর্যন্ত মোট 3,89,576 জন এই রোগে সংক্রমিত হয়েছেন। গত 24 ঘণ্টায় রেকর্ড সংখ্যক 4,129 জন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের 59তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনায় বর্তমান রাষ্ট্রপতি ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এই নির্বাচনে ভোট পড়েছে 67%-এরও বেশি, সেদেশের ইতিহাসে যা এক শতকের মধ্যে সবচেয়ে বেশি। সিএনএন টেলিভিশন চ্যানেলের দেয়া তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত জো বাইডেন 253টিতে, ট্রাম্প 213টি আসনে এগিয়ে রয়েছেন। 538 সদস্যের ইলেকটোরাল কলেজে বিজয়ীকে 270টি আসনে জয়লাভ করতে হবে। নির্বাচনের আগে প্রদত্ত পোস্টাল ব্যালটগুলির গণনার কাজ চলছে, ফলে চূড়ান্ত ফলাফল পেতে কিছুটা দেরি হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। জয়ী প্রার্থীর জন্য নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া, পেনসিলভেনিয়া, মিশিগান, উইসকনসিন, অ্যারিজোনা প্রদেশের ভোট বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ট্রাম্প ও বাইডেন এবং তাদের সমর্থকরা দুপক্ষই জেতার ব্যাপারে আশাবাদী। ফুটবলের কিংবদন্তি দিয়েগো মারাদোনার মস্তিষ্কের সফল অস্ত্রোপচারের পর তাঁকে বর্তমানে পর্যবেক্ষণে রাখা হয়েছে। গত সোমবার হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে বুয়েনোস আইরেসের একটি হাসপাতালে ভর্তি করা হয়। একাধিক পরীক্ষার পর জানা যায় তার মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে। অস্ত্রোপচারের পর তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে চিকিৎসকরা জানিয়েছেন। শারজায় গতকাল মহিলাদের তৃতীয় টি20 চ্যালেঞ্জ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। গতকাল ভেলোসিটি 5 উইকেটে সুপারনোভাকে হারিয়ে দিয়েছে। এদিকে দুবাইয়ে আজ আইপিএলের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে দিল্লি ক্যাপিটালস মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধে 7:30টায়। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। হিমাচল প্রদেশে লুহুরি জলবিদ্যুৎ প্রকল্পের প্রথম পর্যায়ের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা 1,810 কোটি টাকারও বেশি বিনিয়োগের অনুমোদন দিয়েছে। গুজরাটে এক রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডে অন্ততপক্ষে 12 জনের মৃত্যু হয়েছে। মহারাষ্ট্র সরকার কন্টেনমেন্ট জোনের বাইরে আজ থেকে সিনেমা হল ও খেলাধুলা পুনরায় চালু করার অনুমতি দিয়েছে। দেশে কোভিড-19 থেকে সুস্থতার হার 92% ছাড়িয়েছে। এ পর্যন্ত 76 লক্ষেরও বেশি মানুষ সুস্থ হয়েছেন। মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গণনা চলছে। বর্তমান রাষ্ট্রপতি রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন। 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। খবর শেষ হলো।